থেকেই খুব আর্টের প্রতি আমার ঝোঁক ছিল, সবসময় আর্ট কম্পিটিশন এগুলোর মধ্যে আমরা অ্যাটেন্ড করতাম। তারপরে যখন 12 গ্রেডের পর আমাদের একটা প্রফেশন চুজিংয়ের বিষয় আসে, তখন অনেক কিছুই মাথায় ছিল, কিন্তু আমার মনে হলো ক্রিয়েটিভিটিকে পারসু করা, দ্যাটস ইন মাই হার্ট। যখন ক্রিয়েটিভিটি অর ক্রিয়েটিভ প্রফেশন এরকমের একটা কিছু চিন্তা আসলো, তখন আমার মনে হলো যে আর্কিটেকচার খুবই একটা চ্যালেঞ্জিং প্রফেশন, যেটা আমি এখনো মনে করি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং জব। সেখানে আবার আর্ট মিটস সায়েন্স, তো এই কম্বিনেশনটা আমার কাছে খুবই এক্সাইটিং মনে হয়েছে। তারপর থেকে আমি যখন আর্কিটেকচারের জার্নি শুরু করি, তখন আমার মনে হয়েছে যে অনেকে হয় না, অনেক বাধা আসে, কিন্তু আমার এই বাধাগুলোকেই আরো ইন্সপায়ারিং লাগে সেই অর্থে যে সহজ কিছু তো সহজে করে ফেলা যায়, কিন্তু কঠিন জিনিসগুলো কি করে ধৈর্য ধরে যত্ন করে করা যায় এবং সেখানে মানুষের লাইফস্টাইল চেঞ্জ করা যায়। যত্নশীল হওয়া, সেটা আমার মনে হয় আমার ক্যারেক্টারের মধ্যে আমি লালন করি। সব কিছুতে যত্নশীল হওয়া, নিজের উপর, নিজের স্বাস্থ্যের উপর, অথবা আমার আশেপাশের মানুষগুলোর উপর, আমার আশেপাশের এনভায়রনমেন্টের উপর, সাথে সাথে সমাজের উপর, দেশের উপর, পৃথিবীর উপর। তো এই যে একটা ইম্প্যাক্ট তৈরি করা, পজিটিভ ইম্প্যাক্ট। সবসময় তো দেখা যায় আমরা কাজ করতে গিয়ে অনেক সময় যত্নশীল হই না, হ্যাঁ, কনস্ট্রাকশনের নামে আমরা ডিস্ট্রাকশন করি। তো এই ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ডটাকে কিভাবে যত্ন করে, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করে, সাস্টেইনেবল করে মানুষের উপকারে কাজে লাগানো যায়, সেটাকে আমি ভীষণভাবে অগ্রাধিকার দেই। সেজন্যই আমার কাজের মধ্যে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ইগো টু ইকো। তো আমরা ইগোইস্টিক ডিজাইন না করে আমি সবসময় ইকোইস্টিক ডিজাইন করার পক্ষে। তো আমি আমার ভাইয়ের সঙ্গে ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছিলাম, তখন ওখানে আর্কিটেকচারের থিসিস ডিপার্টমেন্টের ওদের জুরি হচ্ছিল এবং কোর্টইয়ার্ডের মধ্যে অসংখ্য বড় বড় মডেল রাখা ছিল। তো ওগুলা দেখে আমার মনে হয়েছে যে 5 বছর পড়াশোনা করলেই কি এগুলা মডেল বানানো যায় এবং তারপরে সত্যি সত্যি বাড়িগুলো বানানো যায়। তারপরে যখন আমি এটা নিয়ে আরো ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম আর্কিটেকচার প্রফেশনে মেয়েদের উপস্থিতি খুবই খুবই সামান্য। যেমন আমরা একটা বলি যে প্রিস্কার অ্যাওয়ার্ড, যেটাকে আর্কিটেকচারের নোবেল প্রাইজ বলা হয়, সেটা পেয়েছে এখন পর্যন্ত পৃথিবীতে মাত্র একজন নারী, ওনার নাম হচ্ছেন জাহা হাদিদ। এবং উনি বলেছে যে তোমরা যদি কেউ সহজ কোনো প্রফেশন চাও তাহলে আর্কিটেক্ট হতে যেও না। তো ওইগুলো আমার কাছে এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ছিল এবং আমার মনে হয়েছে যে আমি আর্কিটেক্টই হতে চাই। এবং আমার এখনো মনে হয় যে আমার কিছুই শেখা হয়নি, আমার আরও শেখার বাকি, এবং আমি এখনো একই রকম অ্যাটাচড, লাভিং ফিল করি উইথ দিস প্রফেশন। তো আমরা চলার পথে তো সারাক্ষণ চ্যালেঞ্জ ফেস করতেই থাকি, কিন্তু আমি নিজেকে জোর করে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিই। লাইক আমাকে সোসাইটি কি চ্যালেঞ্জ দিবে, আমি আমার নিজেকে তার থেকে বেশি চ্যালেঞ্জের মধ্যে রাখি। লাইক আমার মনে হয় জীবন একটা কনস্ট্যান্ট লার্নিং প্রসেস এবং এখানে শেখার শেষ নাই। তো এই জন্য যা কিছু আমাকে এক্সাইটেড করে, যা কিছু আমাকে মনে হয় আরও বেশি যত্নশীল করে এনভায়রনমেন্টের প্রতি, নিজের প্রতি, সমাজের প্রতি, সেগুলো আমি নানানভাবে শিখতে চাই। যেমন সেই যাত্রাতেই আমি একদম প্রফেশনাল কোর্স করে ফটোগ্রাফি শিখেছি, আমাদের আর্কিটেকচারও ছিল, তারপর আলাদা করেও আমি শিখেছি এবং আমি একটা অ্যাওয়ার্ডও পেয়েছি ইন্টারন্যাশনালি ফটোগ্রাফির জন্য। তারপর আমি যখন সিঙ্গাপুরে পড়াশোনা করতে যাই, তখন আমি ফ্রি ডাইভিং শিখেছি, সো আমার প্রফেশনাল ফ্রি ডাইভার। তারপর আমার আরেকটা যেটা স্পেশালাইজেশন আমার পড়াশোনার বেলায় বা কাজের বেলায়, সেটা হচ্ছে সাস্টেনেবল আর্কিটেকচার। তো সেটা আমি ভীষণভাবে যত্ন নিয়ে করি। তো আমি সবসময় মনে করি আমাকে জীবন যত চ্যালেঞ্জের মুখে ফেলুক, আমি নিজেকে তার থেকে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবো। বিকজ আমার মনে হয় যে প্রত্যেক দিন হয় না, দিন শেষে যখন আমরা মনে করি যে ইটস আ ভেরি কন্টেন্টফুল লাইফ, তখন ওই স্যাটিসফ্যাকশন, যেটা একটা ওয়ান্ডারফুল লাইফ, তো আই ওয়ান্ট দ্যাট স্যাটিসফ্যাকশন এভরি সিঙ্গেল ডে। তো প্রতিদিনের অর্ডিনারিনেস থেকে যেই আমরা হয়তো 10 বছর পরে যখন দেখতে পাই একটা এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট, তো তার জন্য তো অর্ডিনারি দিনগুলোতেও খাটাখাটনি করা লাগে। আমি মনে করি যে আমাদের আর্কিটেকচারে আমরা সাধারণত যখন কোনো কিছু বানাতে চাই, তখন আমরা সবসময় অনেক এক্সট্রাঅর্ডিনারি হওয়ার একটা প্রবণতা কাজ করে। আমরা সাধারণত নেচার যে এত ভয়ঙ্কর সুন্দর নিজেই, আসলে আমরাও তো পার্ট অফ নেচার, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা মনে করি আই হ্যাভ টু বি সামথিং স্পেশাল অর এক্সট্রাঅর্ডিনারি টু মেক আদার ফিলস অর আওয়ার ফিলস এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু আসলে যে অর্ডিনারি
অর্ডিনারিনেসটাই এক্সট্রাঅর্ডিনারি, সেটাকে আমরা ইগনোর করে যাই। তো এর জন্য আমার কাজের মধ্যে সবসময়ই সেন্সিটিভিটি থাকে, যত্নশীলতা থাকে এবং সবসময় নেচারের সাথে ব্লেন্ড হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমার কখনো ওই রকম একটা মনে হয় না যে তাক লাগিয়ে দিব এমন একটা আর্কিটেকচার করলাম। ওই রকম মনুমেন্টাল আর্কিটেকচার হয়, কিন্তু সেগুলো প্রতিদিনে আমাদের দরকার নাই। সেগুলো একটা দুইটা স্পেশাল অকেশন অথবা স্পেশাল লোকেশন দেশের জন্য দরকার, সেগুলো ঠিক আছে। কিন্তু প্রতিদিনকার জন্য যে আমরা নেচারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই, সেই যত্নশীলতাটা আমি প্র্যাকটিস করি। তো আমার মনে হয় আমরা নেচার থেকে অনেক বিশাল কিছু না, কিন্তু আমরা পার্ট অফ নেচার। সো আই অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আমার মনে হয় কাজ করি বা বেঁচে থাকি, আসলে সেটা আমরা স্বীকার করি কি না করি, মেয়েদের জন্য ডেফিনেটলি জার্নিটা কম্পারেটিভলি কঠিন। সেখানে থেমে থাকার কিছু নাই, চেষ্টা থাকলে অবশ্যই একটা না একটা জায়গায় যাওয়া যায়। সেজন্য আমি সবসময় মনে করি আমাদের স্বপ্নটা হতে হবে ম্যাক্সিমাম, তারপরে আমরা চেষ্টা করতে থাকবো প্রতিদিন কাজের মাধ্যমে সেটাকে অ্যাচিভ করার। আমাদের আব্দুল্লাহ আবু সাঈদ স্যার বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু আমি মনে করি না, মানুষ তার স্বপ্নের সমান বড় না, মানুষ তার থেকেও বিয়ন্ড দ্যাট। আমরা যতটুকু স্বপ্ন দেখতে পারি না, আমরা কিন্তু সেটাও অ্যাচিভ করতে পারি। তো এমন বড় স্বপ্ন হওয়া উচিত যেটাকে আমরা সবসময় চেস করতে থাকবো, তার মাঝখানে যা অ্যাচিভ করতে পারলাম আলহামদুলিল্লাহ, কখনো দুঃখী থাকার কিছু নাই। খালি হাতে এসেছি আবার খালি হাতে যাব, কনসেপ্টটা যেহেতু ওই রকম, সেহেতু যা পাচ্ছি সবই হচ্ছে একটা গিফট। আমার মনে হয় সেজন্য হ্যাপি থাকা একটা প্র্যাকটিস, যেটা আমরা অনেক সময় ভুলে যাই, অনেক কমপ্লেন করতে চাই। কিন্তু যা আমরা সমাজ বলি বা সৃষ্টিকর্তা বলি বা সোসাইটি বলি বা এনভায়রনমেন্ট বলি, নেচার বলি, যা আমাদেরকে দিয়েছে সেটা যদি আমরা একটু যত্ন করে খেয়াল করতে চাই, সেটা কিন্তু অনেক। তো ওইগুলা আমরা যদি কনসিডারেশনের মধ্যে রাখি এবং যত্ন হই নিজের প্রতি প্লাস অন্যের প্রতি, তখন আমরা এই যে আমাদের গ্রেটফুলনেস প্রত্যেক দিন একটা স্বীকার করা, খুব ভালো আছি। তো এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা ভুটানে বাংলাদেশ এমবাসির কাজটা করেছি, অলমোস্ট কাজটা শেষ। ওখানে একটা আছে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস, তার মানে ইটস ইম্পর্টেন্ট হ্যাপি থাকা। এই জন্য আমি সবসময় প্রমোট করি বিইং হ্যাপি, হয় না, এটাকে মাথার মধ্যে ঢোকানো। কারণ আমরা সবসময় চারপাশে এমন একটা সিচুয়েশন থাকবে সবসময়, সেটা এখনকার সিচুয়েশন হোক কি অনেক আগে, সবসময় একটা কঠিন সময় থাকে, কিন্তু তার মধ্যে থেকে নিজের ভালো থাকা, এটা প্র্যাকটিস করে করে করতে হয়। ভালো থাকাটা একটা প্র্যাকটিস, সুখে থাকা একটা প্র্যাকটিস। তো আমি বলবো নিজের কাজের পাশাপাশি বড় একটা স্বপ্ন নিয়ে তারপরে নিজে আনন্দে থাকা, সেটাও একটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে আমাদেরকে, যেটা আমি সবসময় করার চেষ্টা করি।